আমি বরাবরই বলেছি যে মধ্যপ্রাচ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মধ্যপ্রাচ্যে মুসলমানদের আমাদের, তারপর মুনাফিক ও গাদ্দার, দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ারা। এটা আমাদের মাথায় রাখতেই হবে। এটা মানুষ বাস্তবতা তো দেখতে পেয়েছে। বারবার ইরান হুঙ্কার দিচ্ছে হলে সর্বাত্মক যুদ্ধে জড়াবো, কিন্তু সে সর্বাত্মক যুদ্ধে জড়ায় নাই। দেশে ততক্ষণ হামলা করে নাই যতক্ষণ সে নিজে হামলার শিকার না হয়েছে। যখন দামেস্কে তাদের কনসুলেট ভবনে হামলা করা হয় তখন সে সরাসরি হামলায় জড়িয়েছে। তাও আমার মনে হয় টেলিফোনে কথাবার্তা বলে সমঝোতার ভিত্তিতে হামলা হয়েছিল। বন্ধ, ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ, কিন্তু আমাদের তো রক্ত জীবন দিয়েই যাচ্ছে। রাফাতেও তো হামলা হচ্ছে, ইরান সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই কেন? এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। আমরা আসলে আল্লাহ মাফ করুক, এই যে হুজুগে বাঙালি, এই কথাটা আসলে আমাদের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য হয়। আমরা অনেকটা না বুঝেই আবেগপ্রবণ হয়ে অনেক কথা অনেক সময় বলি, কিন্তু কোন কথার কারণে আমাদের আকীদায় আঘাত আসে, কোন কথার কারণে আমাদের নিজেদেরই মান নষ্ট হয়ে যায়, ওই দিকটা আমরা মোটেও লক্ষ্য রাখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। এবং আমরা চাই আমাদের জীবদ্দশায় আমরা দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে মুছে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের এবং কুখ্যাত শিয়াদের ফিতনা নির্মূল হয়ে গেছে।